গল্পের শুরুতেই আমরা চেন্নাইয়ে থাকা লিঙ্গেসান নামের একজন বডি বিল্ডারকে দেখি, যে কিনা মিস্টার ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখছিল। আর তার আগে তাকে মিস্টার তামিলনাড়ু হওয়ার প্রতিযোগিতায় জয়ী হতে হবে। আর লিঙ্গেসান তার জন্য খুব কঠোর পরিশ্রম করছিল। আর এরপর মিস্টার তামিলনাড়ু কম্পিটিশনে লিঙ্গেসান পার্টিসিপেট করে, আর সে এই কম্পিটিশনটা জিতে যায়। কিন্তু এই কম্পিটিশনে আরো অনেক কম্পিটিটরদের মধ্যে রবি নামের একজন কম্পিটিটর ছিল, যে কিনা লিঙ্গেসানের এই কম্পিটিশনটা জিতে যাওয়ার জন্য একদমই খুশি ছিল না। আর সে কোনো রকম ভাবে লিঙ্গেসানকে সহ্য করতে পারছিল না। আর সে শপথ করে যে সে একদিন লিঙ্গেসানকে উচিত শিক্ষা দেবে। যাই হোক, এরপর আমরা দেখি লিঙ্গেসার মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে লিঙ্গেসার একজন মডেল দিয়ার খুব বড় ফ্যান। আর দিয়া যেই যেই জিনিসপত্রের বিজ্ঞাপন দিয়েছিল, লিঙ্গেসানের প্রয়োজন হোক না হোক সে সেই সব কিছু কিনে নিয়েছিল। এরপর একদিন তারই এক বন্ধুর সাহায্যে লিঙ্গেসানের দিয়ার সঙ্গে দেখা করার সুযোগ এসে যায়। আর সে দিয়ার শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে দেখা, এমনকি সে দিয়ার সঙ্গে একটা ফটোগ্রাফও তোলে, যাতে সে ভীষণই খুশি হয়। অন্যদিকে আমরা দেখি যে দিয়ার কো ওয়ার্কার জন, যে কিনা ভীষণই প্রভাবশালী, সে দিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করে আর তাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু দিয়া জনকে পাত্তা দেয় না। আর সেই কারণেই জন দিয়াকে মজা দেখানোর জন্য তাকে তার সমস্ত প্রজেক্ট থেকে বাতিল করে দেয়। আর দিয়াকে অ্যাড ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। যা জানতে পেরে দিয়ার ভীষণই খারাপ লাগে আর সে দুঃখী হয়ে যায়। এরপর আমরা দেখি যে দিয়াদের বাড়ির ফ্যামিলি ডক্টর বাসুদেবন যখন এই কথা জানতে পারে, তখন তিনি দিয়াকে সাহায্য করতে চান। আর তিনি লিঙ্গেসানের সঙ্গে দিয়ার আলাপ করিয়ে দেন। আর এর আগে লিঙ্গেসান আর দিয়ার একে অপরের সঙ্গে দেখা হয়েছিল। আর দিয়া লিঙ্গেসানকে তার সঙ্গে একটা অ্যাডে কাজ করতে জানায়। আসলে এই অ্যাড কোম্পানিটা জনের থেকে একদম আলাদা একটা কোম্পানি ছিল। আর এই অ্যাড শোতে তারা জনকে রিপ্লেস করতে চেয়েছিল একজন নতুন মডেলের সাহায্যে। আর দিয়াকে একজন নতুন মডেল খোঁজার কাজ দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর আমরা দেখি দিয়া অনেক কষ্ট করে লিঙ্গেসানকে কনভিন্স করায় তার সঙ্গে এই অ্যাড শ্যুটটা করার জন্য। আর এই অ্যাড শ্যুটটা করতে হলে লিঙ্গেসানকে মিস্টার ইন্ডিয়ার কম্পিটিশন থেকে উইথড্র করতে হবে। যাই হোক, দিয়ার কথা ভেবে লিঙ্গেসান এই বছর মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনে পার্টিসিপেট করে না। আর এরপর তারা এই অ্যাডে শুটিংয়ের জন্য প্রথমে লিঙ্গেসানের মেকওভার করে। আর এই মেকওভারের জন্য দিয়া ওসামা নামের একজন বড় মেকআপ আর্টিস্টকে হায়ার করে। আর এরপর লিঙ্গেসানের ফটো শুট করা হয়, যার প্রোফাইল দেখে কোম্পানি লিঙ্গেসানকে অ্যাজ আ মডেল নিতে রাজি হয়ে যায়। আর এরপরে তারা সবাই অ্যাড শুটের জন্য চায়না চলে আসে। এটা একটা পারফিউমের অ্যাড শুট ছিল। আর অ্যাড শুটের সময় দেখা যায় যে লিঙ্গেসান খুব ভালো অ্যাক্টিং করতে পারে না। আর সে কারণেই দিয়া লিঙ্গেসানকে ডাইরেক্টরের কথায় ভালোবাসার নাটক করে, যার ফলে দিয়া আর লিঙ্গেসান অ্যাজ আ কাপল অ্যাক্টিং করতে সুবিধা হয়। আর লিঙ্গেসান সত্যি সত্যি দিয়ার প্রেমে পড়ে যায় আর সে দিয়ার সঙ্গে থাকার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু অ্যাড শুট হওয়ার আগেই দিয়া লিঙ্গেসানকে বলে দেয় যে সে তাকে মিথ্যা কথা বলেছিল, যা শুনে লিঙ্গেসানের মন ভেঙে যায়। আর এরপরে আমরা দেখি যে এই সুযোগে ওসামা লিঙ্গেসানকে হাত করার চেষ্টা করে, কিন্তু লিঙ্গেসান ওসামাকে সোজা সোজা জানিয়ে দেয় যে সে তাকে পছন্দ করে না। যাই হোক, এরপর তাদের শুটিংয়ের কাজ চলতে থাকে। আর এরই মধ্যে দিয়া বুঝতে পারে যে লিঙ্গেসান একজন কত ভালো মনের মানুষ, আর সেও তাকে পছন্দ করতে শুরু করে। আর এই কথা সে লিঙ্গেসানকে জানায়। আর এরপর তারা দুজন একে অপরকে ডেট করা শুরু করে। আর এর মধ্যে তাদের অ্যাডের কাজও শেষ হয়ে যায়। আর এই পারফিউমের অ্যাডটা এত হিট হয়েছিল যে এরপর থেকে দিয়া আর লিঙ্গেসানকে সব কোম্পানিরা তাদের প্রোডাক্ট সেল করার জন্য চাইছিল। আর রাতারাতি লিঙ্গেসান একজন টপ মডেল হয়ে যায়। আর লিঙ্গেসানের কেরিয়ারের এই উন্নতি জনের কেরিয়ারের অবনতির কারণ হয়ে দাঁড়ায়। আর জন সেই কারণে লিঙ্গেসানের ক্ষতি করার কথা ভাবে। এইভাবে কিছুদিন কেটে যায়। আর লিঙ্গেসান ইন্দ্রকুমার নামের একজন বড় বিজনেসম্যানের একটা কোলা অ্যাড শুট করে, কিন্তু এই কোলাতে কিছু বিপজ্জনক পদার্থ থাকায় সাধারণ মানুষ এই কোলা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আর সেই কারণেই লিঙ্গেসান মিডিয়ার সামনে ইন্টারভিউ দেয় যে সে আর এই অ্যাড শুট করবে না, যার ফলে কোম্পানির ভারী লস হয়। আর তার ফলে বিজনেসম্যান ইন্দ্রকুমারও লিঙ্গেসানের শত্রু হয়ে যায়। এরপর আমরা দেখি যে লিঙ্গেসান আর দিয়ার বিয়ের দিন ফাইনাল হয়ে যায় আর তাদের এঙ্গেজমেন্টটা হয়ে যায়।
আর তারা দুজন ভীষণই খুশি ছিল। অন্যদিকে আমরা দেখি যে এর মধ্যে একদিন লিঙ্গেসেনকে কিডন্যাপ করে নেওয়া হয় আর তাকে কিছু গুন্ডা মারধর করে, কিন্তু কোনো রকমে লিঙ্গেসেন তাদের হাত থেকে বেঁচে বেরিয়ে আসে। আর দিয়া আর লিঙ্গেসেনের বিয়ে কয়েকদিন আগেই হঠাৎ লিঙ্গেসেন এটা বুঝতে পারে যে তার চুল ঝরছে, তার দাগ পড়ে যাচ্ছে আর সে আস্তে আস্তে বুড়িয়ে যাচ্ছে। আর এরপর সে ডক্টর বাসুদেবানের কাছে যায় আর এর সমাধান চায়। ডক্টর বাসুদেবন লিঙ্গেসেনের অনেক টেস্ট করেন আর তারপর তাকে জানান যে লিঙ্গেসেনের একটা অসুখ করেছে, যার ফলে মানুষ তাড়াতাড়ি বার্ধক্যের স্টেজে পৌঁছে যায় আর তার মৃত্যু হয়। আর এই কথা শুনে লিঙ্গেসেন ঠিক করে যে তার আর দিয়ার বিয়েটা ক্যান্সেল করে দিতেই হবে। আর এই সব কিছুর দায়িত্ব তিনি ডক্টর বাসুদেবনকে দেন আর সে গা ঢাকা দেয়। শুধুমাত্র লিঙ্গেসেনের ভালো বন্ধু বাবু আর বাসুদেবানই জানতেন যে লিঙ্গেসেন কোথায় আছে। অন্যদিকে লিঙ্গেসেনের মা বাবা আর দিয়া তাকে নিয়ে ভীষণই চিন্তায় পড়ে। এরপর যখন লিঙ্গেসেন জানতে পারে যে তার এই অসুখের কোনো ট্রিটমেন্টই সম্ভব নয়, তখন সে ঠিক করে যে সে পৃথিবীর সামনে নিজেকে মৃত ঘোষণা করবে। আর ডক্টর বাসুদেব আর বাবু এতে লিঙ্গেসেনের হেল্প করে। আর লিঙ্গেসেনের মৃত্যুর খবরে দিয়া আর লিঙ্গেসেনের মা বাবা একদম ভেঙে পড়ে। অন্যদিকে কিছুদিন কেটে যাওয়ার পর দিয়ার মা দিয়াকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন আর নিজের মায়ের শরীরের কথা ভেবে দিয়া রাজি হয়ে যায়। কিন্তু কোনো শিক্ষিত পরিবারে দিয়াকে নিজের বাড়ির বউ করে নিয়ে যেতে তৈরি ছিল না, কারণ দিয়া আর লিঙ্গেসেন একসাথে অনেকদিন একটা রিলেশনশিপে ছিল। আর তাই অন্য কোনো রাস্তা না দেখে দিয়ার মা ডক্টর বাসুদেবনকেই দিয়াকে বিয়ে করার কথা জানায়। যা শুনে ডক্টর বাসুদেব প্রথমে তো না করেন, তারপর তিনি রাজি হয়ে যান। আর লিও যখন জানতে পারে যে ডক্টর বাসু দিয়াকে বিয়ে করবে, তখন সেও ভীষণ খুশি হয় আর সে দিয়ার সমস্ত দায়িত্ব ডক্টর বাসুকে দিয়ে দেয়। কিন্তু এরপরে একদিন দেখা যায় যে লিয়ের সঙ্গে একজন সরকারি ডক্টরের দেখা হয়ে যায়। আসলে এর আগে একবার লিঙ্গেসেন আত্মহত্যা করার চেষ্টা করে আর তার বন্ধু বাবু তাকে একটা সরকারি হসপিটালে নিয়ে যায়। আর সেই হসপিটালে এই ডক্টর লিঙ্গেসেনের ট্রিটমেন্ট করেন আর তার কিছু টেস্ট করার জন্য দেন। আর এই টেস্ট রিপোর্ট আসার পরে সেই ডক্টর লিঙ্গেসেনকে হঠাৎ দেখতে পেয়ে তাকে জানায় যে লিঙ্গেসেনের কোনো বার্ধক্যজনিত অসুখ করেনি, বরং তার শরীরে আই নামের একটা ভাইরাস ইনপুট করা হয়েছে, যার ফলে মানুষের এই পরিণতি হয়। আর এরপরে লিঙ্গেসেন ডক্টর বাসুদেবানের বাড়িতে আসে আর সেখানে এসে বডি বিল্ডার রবিকে দেখতে পায়, যা দেখে লিঙ্গেসেনের সন্দেহ হয়। আর এরপর সে তাদের ওপর নজর রাখে আর জানতে পারে যে ওসামা, রবি, জন আর বিজনেসম্যান রবি কুমার আর সব থেকে বড় ডক্টর বাসুদেবন, এরা সবাই মিলেই লিঙ্গেসেনের সঙ্গে এত বড় একটা অন্যায় করেছে সবার স্বার্থ সিদ্ধি করার জন্য। আর এটা জানা যায় যে ডক্টর বাসুদেবন অনেক বছর ধরেই দিয়াকে পছন্দ করতেন আর দিয়ার কখনো কোনো ছেলে বন্ধু হলে তিনি তাকে দিয়ার রাস্তা থেকে সরিয়ে দিতেন। আর এরপর যখন দিয়া লিঙ্গেসেনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন তিনি লিঙ্গেসেনকেও আর সহ্য করতে পারেননি আর বাকি সবাই সঙ্গে একটা ষড়যন্ত্র করে তিনি লিঙ্গেসেনকে নিজেদের পথ থেকে সরানোর বন্দোবস্ত করেন। আর এই সব কথা জানতে পারে লিঙ্গেসেন হতাশ হয়ে পড়ে আর এরপরই তাকে মারধর করে তার একটা জায়গায় বেঁধে রাখে। কিন্তু এরপরে লিঙ্গেসেন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর সে ঠিক করে যে যারা তার সঙ্গে এই অন্যায় করেছে সে তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নেবে। কিন্তু সবার প্রথমে বাসুদেব আর দিয়ার বিয়েটা আটকানো প্রয়োজন। তাই বিয়ের দিন সকালেই লিঙ্গেসেন দিয়াকে অজ্ঞান করে বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, যাতে তাদের এই বিয়েটা ভেস্তে যায়। আর এরপরই দিয়াকে একটা জায়গায় আটকে রেখে দেয়, কিন্তু সে নিজের পরিচয় দিয়াকে দেয় না। আর এরপরে সে এক এক করে তার প্রতিশোধ নিতে শুরু করে। আর এই প্রতিশোধগুলো সে এমনভাবে নেয় যাতে এই লোকগুলো পুরোপুরি না মারা যায় আর তাদের জীবন দশাতেও যেন তারা শান্তি না, তাদের মৃত্যু আর জীবনের মাঝখানে একটা জায়গায় ছেড়ে দেয়। যেমন সবার প্রথমে বডি বিল্ডার রবিকে সে আধা জ্বালিয়ে তারপর তাকে বাঁচিয়ে নেয়, যাতে তার পুরো বডি পুড়ে যায় কিন্তু তার প্রাণটা বেঁচে যায়। এরপরে সে ওসামার ডেলি কসমেটিক প্রোডাক্টসে অনেক কিছু খারাপ পদার্থ মিশিয়ে দেয় আর এগুলো কয়েকদিন রেগুলার ইউজ করার ফলে ওসামার মাথা থেকে পা পর্যন্ত অনেক লোম বার হয় আর তাকে দেখতে পুরো বনমানুষের মতো হয়ে যায়। এরপর আমরা দেখি ইন্দ্রকুমারকে সুযোগ বুঝে লি মৌমাছি দিয়ে কামড়ে দেয়, যার ফলে ইন্দ্রকুমারের পুরো বডি ড্যামেজ হয়ে যায়। আর এরপর আমরা দেখি যে জনকে রবি ট্রেনের বৈদ্যুতিক তারে শক খাইয়ে তার
পুরো বডি ড্যামেজ করে দেয়, কিন্তু তার প্রাণ বাঁচিয়ে দেয়। আর সবার শেষে সে ডক্টর বাসুদেবকে কুকুরে কামড় খাওয়ায়। আর তার ফলে তিনি যখন একটা ভ্যাকসিন অর্ডার করেন, সেই ভ্যাকসিনের ডোজ লিঙ্গেসের বদলে দেয় আই ভাইরাসের সঙ্গে। আর নিজের অজান্তেই ডক্টর বাসুদেব 5 বার এই আই ভাইরাস নিজের শরীরে ইনজেক্ট করে। আর তার ফলে তারও পরিণতি লিঙ্গেসেনের মতো হয়, এমনকি তার থেকেও ভয়াবহ হয়। আর নিজের প্রতিশোধ নেওয়া শেষ করে লিঙ্গেসেন দিয়াকে আবার তার বাড়ি পৌঁছে দেওয়ার কথা ভাবে। কিন্তু ইতিমধ্যেই দিয়া জানতে পেরে যায় যে এই লোকটাই আসলে লিঙ্গেসেন, আর তার সঙ্গে কি কি হয়েছে। আর এই সব কথা জানতে পারার পরও দিয়া লিঙ্গেসারকে ছাড়তে চায়নি, বরং তার সঙ্গে থাকতে চেয়েছে। কিন্তু লিঙ্গেসার দিয়ার এই কথা রাখতে পারে না, কারণ সে চায় না তার সঙ্গে দিয়া নিজের জীবনটা নষ্ট করুক। কিন্তু দিয়া লিঙ্গেসারের কোনো কথা শোনে না, আর সে বলে যদি মরতে হয় তাহলে দুজন একসঙ্গে মরে যাবে। আর এরপর দিয়ার কথা শুনে লিঙ্গেসার দেখে যে দিয়া তার স্বপ্ন পূরণ করার জন্য একটা ছোট জমি কিনেছে, আর সেখানেই তাদের পছন্দসই একটা বাড়ি বানিয়েছে। আর চারপাশে লিঙ্গেসারের পছন্দের ফুলে বাগান সাজিয়েছে। আর এই সব কিছু দেখে লিঙ্গেসার ভীষণই খুশি হয়, আর দিয়ার সাহায্যে সে নতুন করে জীবন বাঁচার স্বপ্ন দেখা শুরু করে। আর আমরা দেখি যে দিয়া আর লিঙ্গেসার এখন তাদের এই নতুন বাড়িতেই থাকতে শুরু করে। আর লিঙ্গেসারের নানা আয়ুর্বেদিক আর ফিজিওথেরাপি সেল ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। আর দেখা যায় যে ধীরে ধীরে লিঙ্গেসার আবার নর্মাল হতে শুরু করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।